বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, এই প্রসাদ আপনারা বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে একটা তুলসী পাতা, একটা ছোট্ট বাতাসার টুকরো দিয়ে জয় গোপীনাথ বলে কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চাকে খাওয়াবেন। দেখে নেবেন বাচ্চা 1 বছরের মধ্যে কৃষ্ণ ভক্ত হবে, 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু পরীক্ষা করে দেখবেন মায়েরা। প্রশ্ন করবেন একটা বাতাসা নিয়ে যাবো, প্রতি বৃহস্পতিবার হবে কি করে? হ্যাঁ, একটা বাতাস আজকে নিয়ে যাবেন, বৃহস্পতিবার দিন 1 কেজি বাতাসে কিনে বাড়ির হরি মন্দিরে, তুলসী মন্দিরে হরির লুট দিয়ে দেবেন। দেওয়ার পরে এই বাতাসাটা ওই বাতাসায় মিশিয়ে দিয়ে প্রতি বৃহস্পতিবার এই কাজটা আপনারা করবেন। যাদেরকে বললাম, যারা মা আছেন, ঠাকুমা আছেন, নিজের সন্তান এবং নাতি নাতনির মঙ্গলের জন্য এটা করুন। ছোট বাচ্চাদের জন্য বাড়িতে অশান্তি লেগে আছে, প্রমাণ দেখে নেবেন আপনারা। যদি তুলসী গাছের গোড়ায় এই বাতাসা গুঁড়ি করে ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিতে পারেন আর পরিক্রমা করতে পারেন, বাড়ির সবাই দেখে নেবেন বাড়িতে শান্তি শৃঙ্খলা 1 বছরের মধ্যে প্রতিষ্ঠা হচ্ছে। কোনো ব্যক্তির দেখবেন হাঁটু ব্যথা, অনেক কষ্ট হয়, হ্যাঁ ডাক্তার দেখাচ্ছেন, দেখে নেবেন আপনার প্রমাণ। জয় গোপীনাথ বলে তুলসী পত্র দিয়ে প্রতি বৃহস্পতিবার তাকে খাওয়ান, দেখবেন আস্তে আস্তে অনেকটা উপশম তার হচ্ছে, কষ্ট থেকে দূরীভূত হচ্ছে, গোবিন্দ চরণে মন তার অর্পণ হচ্ছে। আপনাদের কপালে তিলক দেখতে পাচ্ছেন বলে কোনো দুঃখ নেই। বৈষ্ণব বাবারা 2 একজন তিলক নিয়েছেন, মায়েরাও 2 একজন নিয়েছেন যারা কৃষ্ণ ভজন করেন। আচ্ছা ঠিক আছে, আপনার তিলক নেন নাই, কোনো দুঃখের ব্যাপার নেই, কিন্তু তিলক আপনারা নেবেন। কি তিলক নেবেন? অনেকে দেখবেন আমাদের একটা নিয়ম আছে, কি আপনি ধরুন তিলক নিয়েছেন, তো আপনার পাশে বাড়ি 5টা মেয়ে বলবে, বাবারে হারাধনের পিয়ে বইয়ে কি ঢং দিদি, তিলক নিয়েছে, মালা নিয়েছে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। কিন্তু যারা তিলক মালা নেন তাদেরকে যদি কেউ অপমান করে, তাই জন্য বলবো, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার কুকুরের দিকে তাকাবে না। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো ঘেউ ঘেউ করে, তারা তো কুকুরের মতো। তবু যদি আমাদের ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুর হতে পারে। আপনারা সবাই যাবেন, ময়নাডালে মহাপ্রভু আমাদের সামনে আছে। মহাপ্রভু মন্দির একটা নিয়ম আছে, কি জানেন? আপনি প্রসাদ পাবেন, অন্ন পাবেন, সবজি পাবেন, সবকিছু পাবেন, কোথাও কোনো কুকুর নেই। যখনই দেখবেন আপনাকে পরমান্ন মহাপ্রভুর পরমান্ন প্রসাদটা যখন পাতায় দিয়ে যাচ্ছে, কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করেছে কখন মহাপ্রভু প্রসাদটা আসবে। লজ্জার ব্যাপার, মানুষ হয়ে আমরা প্রসাদ পেতে পারলাম না, হরিনাম শুনতে পারলাম না, নির্লজ্জের মতো ব্যাপার আমাদের। অথচ হিন্দু বলে গর্ব করবো কি করে যদি হরিনাম না শুনতে পারি? তবে যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে এখন যদি যান, আপনারা দেখতে পাবেন যখন আপনি পরমান্ন পাবেন না, এখন গেটের ব্যবস্থা করেছে। কেন? একবার ভক্তের পাতাটা তুলে নিয়ে চলে যায়, তো ওই জন্য যখনই প্রসাদ পেলেন সমস্ত ভক্তরা পরমান্ন একটু করে রেখে দেয়। কেন? কুকুরগুলো পাবে বলে। কোথাও কাছে কুকুর দেখতে পাবেন না, কিন্তু দেখবেন যখনই প্রসাদ চলে এলো, কোথা থেকে একদল কুকুর ছুটে চলে এলো, অন্নটা পাওয়ার জন্য নয়, আপনার পরমান্নটা পাওয়ার জন্য। মহাপ্রভুর বিরাট মাহাত্ম্য, প্রত্যেকটি জায়গায় জায়গায় মাহাত্ম্য আছে। এগুলো শুনতে হবে, জীবন সুন্দর হবে, আপনি ভালো হবেন, আপনার সংসার ভালো হবে, আপনার সন্তান সন্ততি ভালো হবে। তাকাবেন মায়েরা, মুকুন্দ সরকার গাইছে, কিন্তু আমি আপনাদের বলবো বাচ্চাগুলোকে তিলক দেবেন। কিভাবে তিলক দেবেন আমি বলে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনুন। যারা তিলক নিতে লজ্জা করেন তাদের একটা নিয়ম বলে দিই, জল তিলকের বিধান শাস্ত্রে আছে। আপনারা যে যে স্নান করলেন দাদা ভাইরা, আগামীকাল থেকে এটা করেন। আমি যদি কোনোদিন এই এলাকায় আসি, আমি যেন খবর পেয়ে খুব খুশি হয়ে আপনারা করতে পেরেছেন। এই কাজটা বাচ্চাদেরকে শেখাবেন, আমাদেরকে মায়েরা শিখে নেবেন। প্রথমে কি করবেন? স্নান করার পর ভগবানের মন্দিরে বা লক্ষ্মীর মন্দিরে যান তো, যেটা বলুন হ্যাঁ না, একটু ফুল টুল দেন তো। আচ্ছা, দেবার সময় কি করবেন? হাতে একটু জল নেবেন, জল নিয়ে একটু জল তিলক, জলের তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জলের তিলক আপনার হয়ে গেল। আগে স্কুলে ভর্তি হন, তবে তো আপনি আরো এগিয়ে যাবেন। আপনি করবেন না তা বললে হবে না। আপনার বাচ্চাটাকে তুলসী তলাতে জল দিয়ে একটু তিলক তুলসী তলার মাটি কপালে দিয়ে দেবেন, ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। আপনার মনে হবে বড়তে আমার ছেলে, আমি চোরের মা নই, ডাকাতের মা নই, আমি কৃষ্ণ ভক্তের মা বাবা তৈরি হয়েছে। মায়েরা, ছেলের জন্য প্রচুর টাকা রেখে গেলেন, মনে মনে ভাবলেন আর চিন্তা নেই, আমি মরে গেলে ছেলে তো ভালোই সংসার চালাবে। কিন্তু এ কথা ভাববেন, টাকাটা তো রেখে গেলাম, ছেলেকে কেমন তৈরি করলাম? এইরকম তৈরি করলাম না, এইরকম তৈরি করলাম না। যদি প্রচুর টাকা রাখেন, ও তো ভাবে বাবার টাকা আছে, ও আর হাত তুলবে না, দল বল নিয়ে এসে এইরকম চলে। আর যদি আপনি টাকা রাখেন কিন্তু কৃষ্ণ ভক্ত করেন, বৈষ্ণব সেবা দেবে, ভক্ত সেবা দেবে, গ্রামে হরিনাম দেবে, উদ্যোগ করবে, এটাই তো দরকার। প্রত্যেকটি হিন্দু রীতি অনুযায়ী প্রত্যেকটি বাড়িতে আপনার লাভ আছে। কীর্তন শোনা মানে কি? চেতনা জাগানো। যতক্ষণ শুনবেন, শিখতে শিখতে আপনার জীবন সুন্দর হবে, আপনার ভালো হবে। তিলক নেওয়ার নীতি আছে, একটু শুনে নিন আপনারা মায়েরা, যে যেখানে বসে আছেন।
যখন দেখবেন আপনাকে কেউ আপনি তিলক নিচ্ছেন, তো ধরুন তিলক নিচ্ছেন, আপনাকে কেউ বললো মা একটু তিলক আমাকে ফোঁটা দিয়ে দাও তো, আপনি কোন আঙুলে দেবেন? এই আঙুলে। যিনি প্রকৃত ব্রাহ্মণ ঠাকুরে পুজো করে দেবদেবী মন্দিরে, তাকে বলবে সিঁদুরে ফোঁটা দাও তো, যিনি প্রকৃত ব্রাহ্মণ এইখানে দেবে, এই আঙুলে। এটা দেওয়ার নিয়ম, দেখে নেবেন আপনারা। এইটা কোনো মানুষ মারা গেছে আপনার বাড়ির পাশে, তাকে একটু তিলক করে দিতে হয়, কিন্তু তিলক করলে কিন্তু আপনার মঙ্গল আছে, যে করবে তার মঙ্গল আছে, তার কৃপা আছে। আপনি কি করবেন? এই আঙুলে তিলক করবেন সবসময়, আঙুলে, মৃত ব্যক্তির কপালে। আর আপনি কোন আঙুলে তিলক করবেন সবসময় মাথা রাখবেন, আপনি কি তর্জনী মানে মধ্যমা, এই আঙুলে তিলক করবেন। আর আপনি কোন আঙুলে তিলক ভগবানকে দেবেন, গুরুদেবের চরণে দেবেন, এই আঙুলে তিলক দেবেন। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। আপনার গুরুমন্ত্র যারা নিয়েছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল, এটা গুরুদেবকে দেবেন, এটা ভগবানের চরণে এই আঙুলে দেবেন। আর ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, ওটা কখন হবে? যেদিন ভাই ফোঁটা দেবেন। প্রত্যেকটা আঙুলের কাজ আছে। আপনারাই বলবেন, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? দেখুন একজন বলছে ওপর দিকে যায়, ওপর দিকে যায়। দু চারজন এইদিকে তাকান, দু একজনকে দেখতে পাচ্ছি হাতটা একবার নিচে দেখাচ্ছে, একবার উপরে দেখাচ্ছে। কিছু মানুষ হয় না, ভোটের সময় দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। বেটা এই পক্ষ মুড়ি খাচ্ছে, ওদেরও মুড়ি খাচ্ছে, কাকে যে ভোট দেবো ছাড়া কেউ জানে না। এই জন্য কেউ কেউ তুলছে এইরকম, কেউ এইরকম, না না। আবার অনেকে বলছে চুপ করে থাক, চুপ থাকাটা বুদ্ধিমানের কাজ। উনি এসছেন টাকা নিয়ে, উনি বলবেন আমাকে কি দরকার। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগে না, যে গাছ, এই যে দাদা খুব তো গল্প জুড়েছেন, এই পাশ ওপাশ বসিয়ে, হরে কৃষ্ণ, আপনি গালে হাত ছাড়ুন। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো থাকলে। এখানে বসে ভাবলে বা কারো জন্য ভাববেন না। চলে গেলে নিতাই গৌর হরি বল, ছবিটা টাঙানো থাকবে, মালা দিয়ে দেবে, বাস, যে চলে গেল চলে গেল, সংসার দিব্যি চলবে। ভগবানের নাম শুনুন, দেখবেন লাভ আছে আপনার। মানে অনেকে ভাবছে একটু গল্প করার উপায় নেই, বলে না কোনো উপায় নাই, যতক্ষণ থাকবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা তাকান, আমার দিকে তাকান। তাহলে যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে না উপর দিকে? জোরে বলুন, নিচের দিকে। আচ্ছা, যারা ভক্ত হয় তাদের ভাবটি এইরকম হয় না? এক নম্বরটা না দু নম্বরটা? এক নম্বরটা। সোনার কলসি যত টাকায় দাম হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারে, 108টা গাভী আপনার ঘরে থাকতে পারে, আপনি ভাবছেন প্রচুর টাকার মালিক। একজনের কাছে মাথা নত করতে হবে, বৈষ্ণবের চরণ, নইলে তোমার জীবনে কোনো লাভ নেই। সাধুগুরু বৈষ্ণব দেখলে যদি কেউ মাথা না নয়, তবে তার তো জীবন বেকার হয়ে গেল, কোনো লাভ নাই। তুমি করতে পারলে না। ভগবান বলছেন বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। ভগবান নিজের মুখে বলেছেন, আমাকে যে ভজনা করে সে আমার ভক্ত, আমার ভক্তকে যে ভালোবাসে সে তো শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য প্রথমে আপনি নিজেকে ভালোবাসবেন, ভগবানকে ভালোবাসবেন, ভগবানের ভক্তকে ভালোবাসবেন, আপনার জীবন সুখী। তাকান তাকান, আমি বারবার বলবো, যদি কেউ কিছু দিচ্ছেন তো এমন কিছু গল্প করবেন না যার জন্য অনেকে ডিস্টার্ব হয়। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন তো। মুকুন্দ সরকার, নরহরি সরকার এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই। এখানে আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এতগুলো মা এতগুলো বাবা কীর্তন শুনতে এসেছেন, আমি বলে গেলাম আপনাদেরকে মিলিয়ে দেখবেন। আপনার একটা কথা বারবার মন্দিরে বারবার বলুন, 1 বছর গিয়ে প্রত্যেক দিন বলুন, ভগবান একদিন আপনার দাবি মঞ্জুর করে দেবেন। ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, ভক্ত কি চাই? প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি পেলে কাজ হয়ে যায়। মানুষ পেলে জন্মগ্রহণ করলেন, কর্ম করলেন, খেলেন আর ঘুমালেন, ও তো পশুরাও করে। আপনার সঙ্গে কি তফাৎ রইল? আপনি কৃষ্ণ ভজন করতে পারেন না, হরিনাম করতে পারেন না, গলায় মালা নিতে পারেন না, একটু তিলক নিতে পারেন না, আপনার জন্মটা কি হলো? না না, মালা যে নিতে হবে তা নয়, আপনি কৃষ্ণ ভজন অন্তত করুন, মন্দিরে অন্তত যান, এটুকু আপনি করুন। কীর্তনের শেষে যদি পারেন, সবার কাছে কর্তব্য রইল, অভিমান অহংকার ভুলে গিয়ে একটু গড়াগড়ি দেবেন, আনন্দ আছে। কেন বলে দিই আপনাকে, দেখবেন এখানে গড়াগড়ি দিলে আপনার লাভ আছে। আপনি 4 তলা বাড়ি করুন, 2 তলা বাড়ি করুন, সেগুন কাঠের ছপ্পর খাট করুন, কিন্তু শেষ জায়গা কিন্তু আপনার শ্মশান হবে। শ্মশান মানে কি? যে যেখানে বসে আছেন, কে কে শ্মশানে যাবেন না হাত তুলুন তো।
তাই নাকি? আমি যেই না বলেছি কে কে শ্মশানে যাবেন হাত তুলুন, তো দিব্যি হাত তুলে দিয়েছি। মানে কে কত মন দিয়ে কীর্তন শুনছে, অ্যাটেনশনটা দেখছে। হ্যাঁ, দু একজন তো কীর্তন শুনতে শুনতে গড়াগড়ি দেবেন। মায়েরা কিছু মনে করবেন না, আমার চোখ কিন্তু খুব খারাপ, এক ভালো নয় খারাপ। আপনাদের তো সামান্য দেখছি, আমি 10 থেকে 15,000 মানুষ দেখতে পাই। আমি বোম্বে গেছি, আমি হায়দ্রাবাদ গেছি, আমি ত্রিপুরা গেছি, আমি দেশের বাইরে যাব, বিভিন্ন জায়গাতে প্রচুর আমার প্রোগ্রাম আছে। কিন্তু আমি আসাম যদি আমার প্রোগ্রামগুলো দেখেন, একটা আসলে 30 থেকে 35,000 মানুষ আছে, চারিদিকে পুলিশ দিয়ে ঘেরা করা আছে, এদিক ওদিক যেন না হয়, প্রচুর ফোর্স দিয়ে দিয়ে কীর্তন হচ্ছে। এত ভক্ত, 20-25 খানা বাস চলে আসবে, কেন? ইউটিউবের মাধ্যমে কীর্তন শুনছে। সেখানে জোরে চিৎকার করে কীর্তন গাইতে হয়, সবাইকে দেখতে হয় কে কোন মনোবৃত্তি নিয়ে কীর্তন শুনছে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, কথাগুলো শুনবেন। দেখবেন শ্মশানকে পবিত্র বলে, কিন্তু আপনারা শ্মশানকে দেখে ভয় পান। জোরে বলুন হা না না। শ্মশান এত পবিত্র কেন? খুব ভালো টপিক কিন্তু। শ্মশান এত পবিত্র কেন, ভালো করে শুনবেন। আপনি বাড়িতে যজ্ঞ করছেন, ঘি দিচ্ছেন, বেলপাতা দিচ্ছেন, কাঠ দিচ্ছেন, কিন্তু শ্মশানের শেষ যজ্ঞটা কি হয়? অন্ত্যেষ্টিক্রিয়া। ভালো করে শুনবেন, অন্ত্যেষ্টি, অন্ত মানে শেষ, ইষ্ট মানে যজ্ঞ। শেষ যজ্ঞে আপনি ঘি দিচ্ছেন না, আপনি বেলপাতা দিচ্ছেন না, আপনি নিজের দেহটাকে আহুতি দিচ্ছেন। যেখানে নিজের দেহটাকে যজ্ঞে দেওয়া হয়, সেই জায়গাটা পবিত্র হয়ে থাকে। আবার দেখবেন, আপনি মানব জীবনে আজকে কীর্তন শুনলেন, কাল সকালে প্রতিজ্ঞা করলেন, প্রদীপ বাবু কীর্তনে বললেন নিরামিষ খেলে ভালো হয়, কিছু কিছু দিন আজকের দিনে খাবো না। বাজারে যেতে যেতে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। মানে বুঝতে পারলেন কিছু? কি সুন্দর নাম দিয়েছে দেখুন, মাংসের দোকান খুলেছে, তার উপর লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 150। কি সুন্দর ব্যাপার। আবার জুতোর দোকান করেছে, কি লিখেছে? আবার জুতোর দোকান লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখেছে তারও চৈতন্য হয় না, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো? প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, দিব্যি কোথা থেকে আনলি? চৈতন্য শু হাউস। কি মজা বেটা, চৈতন্য হয় না, যে লিখেছে সে তারও চৈতন্য হয় না। কি আশ্চর্যের ব্যাপার আমাদের। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আর যত দিন যাচ্ছে তত ডিজিটাল হচ্ছে, সব নকল হচ্ছে, আসল কিছু নাই। এইদিকে তাকাবেন মায়েরা, বিয়ের সময় মালা বদল হয় না? আপনাদের বোধহয় হয় নাই নাকি? আপনাদের হয়েছে তো। মালা বদল করবার সময় টাকা আমার দিকে, মালাটা যখন, হ্যাঁ দেখি সানাই বাজছে, মালাটা যখন মেয়েটি ছেলেটিকে পড়াচ্ছে, তখন কি সুন্দর একটা প্রেম নিয়ে পড়ছে বলুন তো, শুভদৃষ্টি হচ্ছে। আর যখনই মেয়েটি স্বামীটাকে পড়াতে যাচ্ছে, তখন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এই দিকে শুভদৃষ্টিটা কার দিকে হলো? শেষে আমাকে বলে, দাদা আমার স্ত্রী না আমার দিকে তাকায় না, খালি এদিক ওদিক তাকায়। বলে কি করে তাকাবে? ক্যামেরাম্যানই তো গোটা গন্ডগোল করে দিয়ে বলছে। এই ক্যামেরা সব তো নকল। আমি বলতে যাচ্ছি, আপনার শুভদৃষ্টি করুন, ক্যামেরা থাক, কিন্তু আগে মালাটাকে ভালো করে দিয়ে দিন প্রেম সে, তারপর আপনি দেখাবেন যে। আবার দেখুন, মালাটা দেওয়ার আগে, মানে মালা দেওয়া না ক্যামেরার দিকে তাকানো, কঠিন ব্যাপার। আসল জিনিসটা সব চলে গেল, সব নকল হয়ে গেল। না না, আমি আবার বাস্তব কথা বলি, কিছু মনে করবে না। আজকে কীর্তনের শেষে মায়েরা যারা কাপড়ের কোণে এই প্রসাদ নিয়ে যেতে পারবেন, তাদের লাভ আছে। দাদা ভাইয়েরা কীর্তন শুনে এই প্রসাদ যারা জামার পকেটে করে নিয়ে যেতে পারবেন বাড়ি, তাদের লাভ আছে। প্রশ্ন করবেন কি লাভ? আজকে তাপসকে আমি 2 কেজি 4 কেজি বাতাসা আনতে বলেছিলাম এই কারণেই, এই বাতাসা প্রসাদ যেন আপনারা সবাই পান। আজকে আপনাদের গ্রামের মঙ্গলার্থে আমি কীর্তন করলাম, সমস্ত সন্তান সন্ততি মায়েদের বাবাদের জন্যে। শুনে রাখুন, শাস্ত্র বলছে যে যদি কোনো বাচ্চা খুব চঞ্চল হয়, বাড়ির বাচ্চা প্রচণ্ড চঞ্চল হয়, বৃহস্পতিবার দিন রঘুনন্দন, শুনে নিন কিন্তু দ্বিতীয়বার আমি বলবো না। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল এবং তিনি বৃহস্পতিবার দিন নাড়ু খাইয়েছিল গোপীনাথকে। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনাদের সামনে যাবে, কিন্তু আপনারা সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, মায়েরা বাবারা পকেটে নিয়ে যাবেন। আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাওয়ালো, ছোট ছোট বাচ্চাগুলোর জন্য গাইলাম। 1 বছর, যেহেতু এটা বাৎসরিক তো নাকি, তারপর সেটা বাৎসরিক তো, হ্যাঁ তার অসুবিধা কিছু নেই, বাৎসরিক। অনেকে মাথুলীলার কথা বলে গেছেন, মাথুর আমি সামনে গিয়ে গেলাম কয়েকদিন আগে। তো যাই হোক, এখন আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আজকে
রঘুনন্দন লীলাটি গাইলাম ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। প্রসাদটা আপনার শেষে পাবেন। এই প্রসাদটাকে দেখে সবাই প্রণাম করে একবার হরিধ্বনি উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। ব্যাস ব্যাস ব্যাস। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, আমি আপনাদের বলবো কীর্তন চলাকালীন কোনো শব্দ করবেন না, কীর্তনের মধ্যে শিক্ষা আছে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম সামনেই দু ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মাঝে আমি জিজ্ঞেস করবো কি কি নাম করলাম। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। বড় ভাই কি করে? কবিরাজি চিকিৎসা করে। আর ছোট ভাই কি করে? কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার নবদ্বীপের শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই বলছে, শোন, এখনকার দিনে যেমন একটু রাস্তা গেলে আপনার 4 চাকা 2 চাকায় যাচ্ছেন চেপে, তখন তো সে উপায় ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। তো বড় ভাই বলছে, এত রাস্তা যাবি কি করে? শ্রীখণ্ড থেকে নবদ্বীপ পা ফুলে যাবে তো। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনলাম যদি কেউ হরিনাম সংকীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, অনেক রাস্তা তার খাটো হয়ে যায়। আপনি দেখে নেবেন সামনে বৈষ্ণবগণ বসে আছেন, বাবা এখানে বসে, খুব ভালো মানুষ। এরকম বৈষ্ণবের পাশে কীর্তন শুনতে হয় কেন? মন একাগ্র চিত্তে কীর্তন শোনে। আমি আপনাদের বলতে চাই, ভগবানের মন্দিরে কটা আপেল দিলেন, কটা লেবু দিলেন, ভগবান দেখে না। কি দেখে? মান মানা মাদ ভক্ত মাদ জাজিমাং করু। তার মানে কি? তুমি কটা আপেল দিলে ভগবানকে, কটা লেবু দিলে, কটা বাতাসা দিলে, ওটা ভগবান দেখে না। কি দেখে? তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা। আজকে হরিনাম শুনতে এসছেন, কিচ্ছু আনার দরকার নাই, আপনার মনটা ভগবানকে দিন, মন আপনার সুন্দর হয়ে যাবে। ধৈর্য যার আছে ভগবান তার আছে, ধৈর্য যার নাই তার ভগবান নাই। আপনি আপনার ছেলেকে বলবেন মন দিয়ে পড়াশোনা কর, ধৈর্য ধরে পড়াশোনা কর, আর নিজেরই ধৈর্য নাই, আপনার বাচ্চার ধৈর্য থাকবে কি করে? যে মায়েরা খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দিয়ে দেন আর বাড়ির লোকের কাছে গাল খান। যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, খুব ছটফট করে, পড়াশোনায় মন নাই, ঘরের কাজে মন নাই, দেখবেন তাদের জীবনে কোনো উন্নতি নাই। এই জন্য আমি আগে বললাম, ধৈর্য যার ভগবান তার। মায়েরা, 100 ভাইয়ের দাদা পঞ্চপাণ্ডব 5 ভাই, 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ধৈর্য ছিল, স্থির ব্যক্তি ছিল, তিনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এর থেকে কি শিখলেন? বলছে 100 বছর গৌর বলে কানবো, তবু তো গৌর কৃপা পাবো একজন। আর আপনারা 3 ঘন্টা কীর্তন শুনতে সে 10 বার উদ্বোস করলে কৃপা হবে কি করে? এই 3 ঘন্টার তো রিল শুরু তো হয়েছে 6:30টায়, 6:45টায়, তা শেষ তো 10:45টায় হয়ে যাবে। এই 3 ঘন্টা রিলে যদি 6 বার উঠতে হয়, তাহলে আপনার ধৈর্য কোথায়? হ্যাঁ, প্রয়োজনে উঠবেন, কিন্তু আবার মনটাকে এই জায়গাতে বসাবেন। রামকৃষ্ণদেব বললেন, আমাদের মনটা হলো মাছির মতো। মাছি কখনো নর্দমাতে বসে, মাছি কখনো আবার মিষ্টির দোকানে বসে। মাছি যখন মিষ্টির দোকানে বসে, তখন তো মিষ্টিটা মাছিটার মন শুদ্ধ হয়ে যায়, নর্দমায় বসলে মাছির মন নোংরা হয়ে যায়। আপনি হরিনামে আসরে বসে আছেন, আপনার মন যদি হরিনামে মত্ত হয়ে যায়, তবে আপনি তো মিষ্টির দোকানে আছেন। আর হরিনামে বসে যদি আপনার মনটা সংসারে গর্ততে ঢুকে থাকে, তাহলে তা আপনি আবার নোংরাতে পৌঁছে গেলেন। না না, বারবার বলবো, আপনার মন মাছিটাকে আপনি গোবিন্দের চরণে বসান, দেখবেন জীবনে কত লাভ আছে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের যে কি আনন্দ, একমাত্র যারা ভজন করে তারা জানে। তাদের জন্য একটু দয়া করবেন। একটা কথা বলে রাখি, কীর্তন শুনবেন, অভক্তের পাশে বসে কীর্তন শুনবেন না, ধৈর্য বেশিক্ষণ থাকবে না। ভক্তের পাশে বসবেন, বৈষ্ণবের পাশে বসবেন। কেন? ওনারা ধৈর্য ধরে কীর্তন শুনবেন, ওনারা যখন হাত তুলবেন, আপনার তোলার ইচ্ছা না থাকলে আপনি তুলে ফেলবেন। কেন? ওই জন্য ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাচ্ছেন কোথাও, আপনি বৈষ্ণবের পাশে বসবেন। কেন? উনি জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা নেবে। আপনিও শিখে নেবেন যে জনার্দন বলে প্রসাদটা দিতে হয়। এগুলো শিক্ষার বিষয় আছে যদি কীর্তন শুনতে পারেন। মুকুন্দ সরকার যখন এরকম করে কাঁদছে, তখন মহাপ্রভু আর সহ্য করতে পারলো না, ছুটে এসে বলল, এই যে মুকুন্দ তুমি কাঁদছো? বলছে, প্রভু আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললো, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। আমার বাণী নয়, মহাপ্রভু বাণী। মহাপ্রভু বললেন, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। মুকুন্দ, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলে আসবে, তাহলে বাড়ির কেউ আর হরিনাম করবে না, সবাই না খেয়ে মরবে। সুতরাং এক কাজ করো, তোমার ভাইকে আমি সঙ্গে রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও। ওগো মুকুন্দ, শোনো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাবে, একটা গোপীনাথের মন্দির তৈরি করবে, আর জীবের দ্বারে হরিনাম দেবে।
ও মুকুন্দ দেরি করো না, যাও যাও। শুধু জীবের দ্বারে হরিনাম দেবে তা নয়, গরিবের চিকিৎসা করবে। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে যাকেই তুমি চিকিৎসা করবে তারই রোগই তোমার ভালো হয়ে যাবে। তাই জন্য বলে রাখি, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা, যাদের হাতের রান্না ভালো হয় না তালি দিন, হরিনামে ভজন করুন। বাবারা যাদের কাজকর্ম ভালো হচ্ছে না, ভগবানের নাম শুনুন, মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে কৃপা হয়ে গেল। কৃপা এমনি হয় না, হট করে হয়। কেন? ব্যাংকে টাকা জমা দিলে তার টাকাটা একদিন প্রচুর বেড়ে যায়, আপনি বুঝতেই পারবেন না কখন বেড়ে গেছে একটা সময় পেরিয়ে। হরিনামের ব্যাংকে নিজের দেহমনকে জমা দিন, আপনারও কৃপা সম্পদ দেখবেন দিনের পর দিন বেড়ে যাবে। তো ছোট ভাই নরহরি আর আগে আগে যাচ্ছে মুকুন্দ সরকার। কোথায় যাচ্ছে মায়েরা? শ্রীখণ্ড থেকে একবারে নবদ্বীপ। দেখুন হাঁটতে হাঁটতে যাচ্ছে, কীর্তন করতে করতে। আগে বড় ভাই আর পেছনে ছোট ভাই। কাকে দেখতে চললো? মহাপ্রভুকে, তাদের আশীর্বাদ নেবার জন্য চললো। কিভাবে যাচ্ছে দেখুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। কৃষ্ণ হে কৃষ্ণ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমাকে দেখবার জন্য এসছে, চলো দর্শন দিয়ে আসি। মহাপ্রভু শিবাসকে নিয়ে ভক্তগণকে নিয়ে সুরধনী তীর দিয়ে চলে যাচ্ছে, আর দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে। কে কে? মুকুন্দ আর নরহরি। কিভাবে যাচ্ছে দেখুন। সুরধনী তীরে সুরধনী তীরে ঢের মহাবিল সমবয় বালক সঙ্গে, আজ সুরধনী তীরে ঢের মহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধনীর তীরে ঢের মহাবিল সমবয় বালক সঙ্গে। হরে করতালি ধ্বনি হরি ধ্বনি, আমারে করে করতালি ধ্বনি হরি ধ্বনি। হরে করতালি ধ্বনি হরি ধ্বনি। হরে করে করতালি ধ্বনি হরি হরি। এবার বলুন তো, ক ভাই মিলে গেল? দু ভাই না চার ভাই? জোরে বলবেন। ক ভাই? যে ঘুমাচ্ছে তুমি বলছো ক ভাই? একজন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে এদিকে দু চারজন ইতিমধ্যেই, ওই জন্য আমাকে এসে দিকে বলছিল 6টাতে আরম্ভ করুন, কারণ দু চারজনকে দেখতে পাচ্ছি। যিনি ঘুমাচ্ছেন তিনি ভাবছেন বেটা আমাকেই দেখছেন। না না, ফাঁকিবাজ ছেলেকে তো প্রথমে দেখতে পাই। এত সকাল সকাল ঘুম কিসের বাবা? সবাই মিলে দেখুন মায়েরা মহাপ্রভুকে দেখছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা, বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা। দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরাই নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচছে।
বড় ভাই বলছে না না, আমি দেখছি আরেকজন নাচছে, বাইরে একজন ভেতরে একজন, ওই তো গোরাই নাচে, দেখো দেখো ওই তো গোড়াই নাচে, ওই তো গোরাই নাচে। ওই দেখি ওই তো গোরাই নাচে। কথা গান শুনতে গেলে কথা বুঝতে হবে, ওই তো গোরা নাচে, আবার এ বলছে ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই, ওই দেখি ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই নাচে। দেখো দেখো ওই তো গোড়াই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোরাই। আজি অন্তরে যার শ্যামে নাচে, বাজিরে গোরাই নাচে। আজ অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। সুরধনে ধীরে ধীরে আজ সোর ধরে বিরহ বিলস বিলস। সরধনে তেরে তের মহাদিল জয়, সমবয় বালকে। মহাপ্রভু এলেন, আসতে বাবা। শ্রীবাসকে বললেন বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে 100 জন্ম আমার কৃপা পাবে না। মাসি বলছে 100 জন্ম কৃপা পাবে না, কে বড় ভাই, আর ছোট ভাই আমার কৃপা পাবে, আমার সঙ্গে সঙ্গে থাকবে। শ্রীবাস এসে বললো এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, হরিনাম করবে। বড় ভাই বলে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। আচ্ছা মায়েরা, কোনো বাড়িতে 2 বোন কীর্তন শুনতে এসছেন, ছোট বোন খুব উপকার পেলেন মহাপ্রভুর, একজন পেলেন না, তাহলে দুঃখ হবে না? যে পেলে তার আনন্দ হবে। তো শ্রীবাস এসে বললো যে ছোট ভাই সে কৃপা পাবে, যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না। কিন্তু বড় ভাইকে যেই না বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, আপনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে তোমাকে বললো কৃপা পাবে না, আর তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আমি কৃপা পাবো না শুনলে। এ কথা শুনে মুকুন্দ বলল শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বললো কোনো জন্মে সঙ্গ পাবো না, তবে তা হয় না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবি, পেরিয়ে যাবি, 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 1 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ও মুকুন্দ, বাড়ি ফিরে যাও, গোপীনাথের পুজো করো, গরিবের চিকিৎসা করো। ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও। ফিরে যাও। আহা!
ধরিয়া তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণ ধরিয়া চরণে ধরিয়া তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া হরির নাম লীলা ও তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণ ধরিয়া হরে নাম পিলা ফিরে যা সে খণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা সেখানে ফিরে যা আমার মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা আর মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল মুকুন্দ চলিল মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা ওই আমার মহাপ্রভু আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা শ্রীখণ্ড গ্রামেতে আমি শিখন গ্রামে যাসি শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি কোন গ্রামে তেলাছি উপনীত হইলা উপনীত হইলা আমি শিখন গ্রামে যাসি উপনীত হইয়া উপনীত হইয়া হরি হরি নাম বালা বালা হরি বালা 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 হরি নাম বলো বলো হরে বালা বালা হরি বালা তাই মুকুন্দ সরকার কি করলো মা গোপীনাথের মন্দির তৈরি করলো জীবের দ্বারে হরিনাম দিল সেই সময় গরিবের চিকিৎসা করলো মালদা থেকে একজন মুসলমান নবাবে মোবাইলটা নামা মালদা থেকে একজন মুসলমান নবাব এলো তার নাম কি হুসেন শাহ সে বলে উঠলো আমার পেটে বড় যন্ত্রণা আমি কি করে ভালো করব একজন বলল যদি মুকুন্দ সরকারের কাছে যেতে পারো তোমার পেট রোগ ভালো হতে পারে বলছে তাহলে আমি কি করে যাব বলছে রাজার চিকিৎসা করবে না জমিদারের চিকিৎসা করবে না নবাবের চিকিৎসা করবে না ফকির হয়ে যেতে হবে এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে ছেঁড়া জামা কাপড় পরে এসে বলছে বাবা আমার বড় কষ্ট আমাকে একটু জায়গা করে দাও তো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে কোথায় গাইছে মন্দিরে বসে বসে আর নবাব মনে মনে ভাবছে বাহ 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 বলে কি তোমাকে দেখে শিখলাম গো সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানের ভজন করে তা সব ভালো হয় মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে কি গাইছে আমার ওই আমার মুকুন্দ বলছে প্রভু আমি সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না মন মন্দিরে তোমাকে ডাকবো আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোসি ডাকি মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে কুয়াতি ডাকিনা কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া এ প্রাণ
আপনাকে ডাকলাম। এই যে মাঝে ওই যে চশমা পরে আপনি আসুন। হ্যাঁ এদিকে আসুন। হরি বল। আপনাকে ডাকছি। না না বসুন, আপনাকে নয়, নবাবকে ডাকছে মুকুন্দ সরকার। দাদা ভাবছেন আমাকে ডাকছে। হ্যাঁ না না মানে চশমা পরে নবাব দাঁড়িয়ে আছি তো ফকির সেজে। আপনি আসুন। নবাব এসে বলছে বাবা আমি ফকির মানুষ, কি হয়েছে তোমার? পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খোলো তো। ধীরে এত বড় বাংলার নবাব বলছে জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কি এসেছি। কি ভাবছো? জামাটা খোলো। যেই না জামাটা খুলেছে অমনি মুকুন্দ সরকার বলছে এবার জামাটা খুলে মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে আমি এত বড় বাংলার নবাব, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটের বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি আমার পেটের রোগ ভালো না হয় বুঝবে কি এসেছি। আরে ভাবছো কি প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, গড়াগড়ি দাও। যে না গড়াগড়িটা দিয়েছে অমনি চমকে উঠে বললো কবিরাজ। বলে কি? তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে একটু আধটু পড়ে যায়, সেটা তোমার কাজে লেগে গেছে। আসলে তা নয়। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত পদ ভোজ মায়েরা ভক্তের ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবঙ্গ। যেখানে হরিনাম হয় সেই জায়গাতে কীর্তনের পরে কেউ যদি একবার গড়াগড়ি দিয়ে হরি বল তবে তার দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। মায়েরা আজকে এখানে কাদা জল হয়েছে বলে আপনাদের এখানে অষ্টকালীন গান হয়। মুকুন্দ সরকার যেই না পেটের রোগটা ভালো হয়েছিল চিৎকার করে বলে উঠলো, নবাব বলে উঠলো মুকুন্দ কে? আমি বাংলার নবাব হোসেন শাহ। নবাব হ্যাঁ আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে এখানে রাখবো না, মালদাতে নিয়ে যাবো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে আছাড় খেয়ে বলছে প্রভু আমাকে বলে দাও, তুমি বললে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরি নাম দিতে আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করে? মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন ঈশ্বর যা করে তা। দাঁড়ান তোমরা চুপ করে বলুন ঈশ্বর যা করে তা। বাবারা খুব সুন্দর বলছে, আপনারা কিন্তু অনেকে চুপচাপ আছেন, বললে যদি গন্ডগোল হয় না বলাটাই ভালো। ঈশ্বর যা করেন জোরে বলুন। আপনার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনাকে যদি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য তা যা বলেছেন। আর যদি ফেল মেরে দেয় নি, যদি কোনো বাবা গিয়ে বলে আপনাকে ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করে, চুপ করুন, ছেলে ফেল করেছে ঈশ্বর মঙ্গল করেছে। মানে ভালো করলে মঙ্গল, খারাপ করলে অমঙ্গল। মানে আমরা কোনোদিন সন্তুষ্ট নই। জল বেশি হলেও গন্ডগোল, না হলেও গন্ডগোল। ধান হয়েছে তাও ভালো, আবার পোকা লেগেছে তার জন্য আবার দাঁড়িয়ে দাও, পোকা লেগে যায়। মানে হলেও ভালো না হলেও মানে কি যে দেবে ভগবান কিছু খুঁজে পাচ্ছে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার বলছে তোমাকে নিয়ে যাব কোথায়? তাকান কোথায় নিয়ে যাব? মালদায় নিয়ে যাব। মুকুন্দ সরকার বলছে আমি যাব তোমার সঙ্গে নবাব, কিন্তু একটা শর্ত, আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি আর গরিবের চিকিৎসা করতে পারি। বাংলার নবাব মুসলমান, মুসলমানের সৎ মান মানে ইমান, যা সৎ ইমান তিনি হচ্ছেন মুসলমান। তিনি নবাব বললেন তোমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবো আর তুমি গরিবের চিকিৎসা করবে। মায়েরা সবাই একটু মাথায় কাপড়টা নিন, যে যেখানে বসে আছেন। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দিরে ভজন করছে আর নবাব, এ কথাটা মনে রাখবেন, জিজ্ঞেস করবো কিন্তু, নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখায় হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল। এ কথা মনে রাখবেন, নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখাতে হাওয়া করছে, একটা ময়ূরের পালক ছিল পাতার মধ্যে। আর মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। কি গাইছে? সবাই করজোরে বসুন, মাথায় কাপড় নিয়ে ভগবানের রূপের কথা গাইছে। আমার কানু সে বিনোদ গাইবো, আমার কানু সে বিনোদ গাইবো, কানো সে বিনোদ গাইবো, কানো সে বিনোদ আমার কানুষে বিনোদ রায় গো, আমার কানুষে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ যাই গো, কানু সে বিনোদ যাই, বিনোদ চুরাই বিনোদ বরিহা, সে বিনোদ চুরা বিনোদ বরিহা, বিনোদ
বিনোদ চুরাই বিনোদ পরিহার বিনোদ চূড়াই বিনোদ ও বরিহার জয় বিনোদ চড়াই বিনোদ পরিহার বরিহা বরিহা বিনোদ ইউরিছিলাম আজ বিনোদ জুড়েছে গায় আমার কেন সে বিনোদ গায় গো কেন সে বিনোদ ও আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় বিনোদ তিলকে বিনোদ লাহা বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি কোথায় বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী হরে বিনোদ হরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো কোথায় বিনোদ বিনোদ সাজে আমার কেন সে বিনোদ রায় গো আমার কেন সে বিনোদ রায় আমার কানো সে বিনোদ যায় গো কানো সে বিনোদ যায়। মুকুন্দ সরকার গাইছে আহা দেখো দেখো ও তার বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোথায় বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে এ বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথনি বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাতুনি লিখেছে বিনোদ ভুলে গো ওগো গেথিছে বিনোদ বলে আমার কেন সে বিনোদ রায় গো কেন সে বিনোদ রায় আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব দলে আজ যদুনাথ গয়ে বিনোদ নগর বিনোদ কদম তলে এই পদাবলীটা রচনা করেছেন তাকে একবার প্রণাম করতে হয় সবাই প্রণাম করুন যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে ও জয় জগন্নাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ও হেরিয়া কত বিনোদিনী বিনোদ খেদিয়া কলসি ভাসাইল জলে গো ওগো কলসে ভাসাইল জলে আমার কেন সে বিনোদ রায় গো কেন সে বিনোদ ও রায় আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ রায় এবার আপনাদের কাছে প্রশ্ন দেখবো কে হাত তুলে উত্তর দিতে পারে যখন মুকুন্দ সরকার গানটা গাইছে নবাবকে একজন পাকা করছিল মেয়ে মানুষ না পুরুষ জোরে বলুন কোনো মেয়ে না কোনো ছেলে জোরে বলুন মেয়ে প্লাস্টিকের পাতায় পাকা করছিল না তাল পাতার পাকায় পাকা করছিল তাল পাতা বাহ বাচ্চাগুলো মোবাইল চালাতে পারে কিন্তু কানগুলো পাকা আছে মা তাকাচ্ছে কিন্তু ছেলে বলে দিচ্ছে আমার দিকে তাকাবেন এইদিকে তাহলে তাল পাতার পাখা তার মধ্যে কোন পাখির পালক ছিল কাকের না কোকিলের শুধুই কি বলে গো এই যখনই গ্রামের পাশ দিয়ে যায় বয়স্ক লোকগুলো দেখতে পাক আর না পাক বাচ্চাগুলো বলে ওই দেখ ওদিক পাল চলে গেল। মানে এইটুকু বাচ্চা মানে এগুলো আর কি তাই বলি বলি সব কিন্তু গোবিন্দ সেবায় লাগছে একবারে মন দিয়ে শুনবি হ্যাঁ তো যেই না নবাব কীর্তন শুনছে আর সঙ্গে সঙ্গে বলেছে মুকুন্দ আর মুকুন্দ যেই না নবাবের দিকে তাকিয়েছে ওই তাল পাতার পাখাতে ময়ূরের পালক দেখে চিৎকার করে বলে হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা তুমি করুণা করুণা কর তুমি করুণা করুণা মুকুন্দ অজ্ঞান হয়ে মুকুন্দ সরকারকে নবাব বললো কোনদিন আমার অসুখ হলে দেখে যেও গোটা শ্রীখণ্ডটা তোমার নামে লিখে দিলাম যাও মুকুন্দ যাচ্ছে আর গাইছে ওই আমি কোথায় গেলে গিলি পাবো গো দেখা দেখো আমার ঘন শ্যাম